হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনারা যারা ষষ্ঠ থেকে যারা মাস্টার পর্যন্ত পড়েন, যে আপনাদের জন্য কিন্তু একটা সুখবর, যে আপনাদের কিন্তু একটা আর্থিক অনুদানের জন্য কিন্তু আপনারা একটা আবেদন করতে পারবেন। এবং সেটা আমাদের সবচেয়ে গুড নিউজ যেটা, সেটা হচ্ছে সেই আবেদনটা কিন্তু আপনারা নিজে করতে পারবেন নিজের মোবাইল ফোনের মাধ্যমে। সেই আবেদন করতে কিন্তু কোনো ধরনের ফি লাগবে না, ঠিক আছে। শুধু আমি দেখতে পাচ্ছেন যে আমি যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনি ফ্রিতে কিন্তু সেই আবেদনটা করতে পারবেন, ঠিক আছে। এবং এই আবেদন করতে কী কাগজপত্র লাগবে এবং কিভাবে করবেন, A to Z কিন্তু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা ষষ্ঠ শ্রেণী থেকে যারা মাস্টার্স পর্যন্ত আছেন, যা আপনারা আমি বলবো যে সবাই কিন্তু এই আবেদনটা করে রাখবেন। কারণ এই আবেদন করতে কিন্তু কোনো ধরনের টাকা লাগে না, কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সেই আবেদনটা করতে পারবেন। এবং আবেদন করার পরে যদি মনে করেন যে আপনার নাম যদি আসে, তাহলে কিন্তু যা আপনারা কিন্তু সেই টাকাটা কিন্তু পাবেন। তারা কিন্তু আপনার আবেদন করার পরে যারা আবেদন করবে, আবেদন করলে যে টাকা দেবে তা না, কিন্তু তারা আবেদনটা আপনাদের নেওয়ার পর কিন্তু তারা আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পরে মূলত যাদেরকে দেওয়ার মতন, তাদেরকে যাদের দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তাদেরকে মূলত তারা কিন্তু দেবে, ঠিক আছে। তার জন্য সবাই আবেদনটা করবেন। কারণ আবেদনটা কীভাবে করবেন আমি বলি আজকে এই ভিডিওতে, তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যে ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সরকারি আর্থিক অনুদান কিন্তু প্রতি বছরই কিন্তু দেয়, যে আর্থিক অনুদান প্রদান করছে। এবং 2025 শিক্ষাবর্ষে যে প্রতি বছরের শুরুতে কিন্তু সেই আবেদনটা তারা কিন্তু নেয়, যে 2025 শিক্ষাবর্ষে আবেদনের চলমান রয়েছে, ঠিক আছে। যে মাধ্যমিক পর্যায় থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে যে 8,000 টাকা দেবে, যারা যে মাধ্যমিকে যারা আবেদনটা করবেন, যে ষষ্ঠ থেকে যারা দশম শ্রেণী পর্যন্ত আছেন, যে আপনাদের যারা টাকাটা পাবেন সেটা হচ্ছে 8,000 টাকা। এবং যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী আছে, তারা কিন্তু 9,000 টাকা। এবং যারা মনে করেন স্নাতক পর্যায়ে আছে, যে বিএ থেকে মাস্টার্স পর্যন্ত, তারা পাবে কিন্তু 10,000 টাকা, ঠিক আছে। এখন সেই আবেদনটা আপনারা কীভাবে করবেন সেটা বলি। যে সেই আবেদন কিন্তু অনেক শিক্ষকরা কিন্তু দেওয়া হয়, যে যার আর্থিক অবস্থা দিকে দুর্বল আছে, শিক্ষকদেরকে দেওয়া হয়। এবং সেই আবেদনের যে সময়সীমাটা তারা দিয়েছে, শেষ সময় কিন্তু 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু অনেক দিন কিন্তু সেই আবেদনের সময়টা আছে। এই ভিতরে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। এখন আপনি আবেদনটা কীভাবে করবেন, আর এই আবেদন করতে কিন্তু যে আপনারা সহজে কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন, যে কোনো ধরনের টাকা লাগবে না এবং কোনো কম্পিউটার দোকানে কিন্তু যেতে হবে না। সবচেয়ে গুড নিউজ যেটা, ঠিক আছে। যে আমি সরাসরি আপনাদেরকে যে আবেদনের লিঙ্কটা আমি একে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে মাই গভ, মূলত এটার মাধ্যমে মূলত আপনি আবেদনটা করতে পারবেন। এখন আপনি যদি মাই গভ লিখে সার্চ দেন, তাহলে কিন্তু আপনি এই যে আমি যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনি পাবেন না। কারণ একই নামে কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট থাকে, আপনি অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু পাবেন না। আমি আপনাদের সুবিধার্থে যে আমি যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু এখান থেকে আমি কপি করে যে প্রথম কমেন্ট বক্সে কিন্তু আমি দিয়ে রাখবো, যাতে আপনি যদি সেই কমেন্ট বক্স থেকে যদি ক্লিক করেন, সরাসরি কিন্তু আপনার এই যে তারা পেজ আছে, সেই ওয়েব পেজে কিন্তু তারা নিয়ে আসবে। এখানে আসার পরে কিন্তু দেখতে পাবেন ডান দিকে যে আবেদন করুন। এখানে আবেদন করুন যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে কিন্তু মূলত যে আপনার, যেহেতু আপনি যারা ভিডিওটা দেখছেন, যদি আপনি এটাতে আবেদন না করে থাকেন এর আগে, ঠিক আছে, অনেকে আছে যে গতবার অনেকে আবেদনটা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, যে এর আগে যদি আপনি এই ধরনের আবেদন না করে থাকেন আর্থিকের জন্য, তার জন্য আপনি তো নতুন, তারপর কিন্তু আপনি প্রথমত যে আপনি এখানে একটা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খোলা লাগবে, ঠিক আছে। যে অ্যাকাউন্টটা খুলতে খুব একটা ইজি, সেটা হচ্ছে যে আপনার প্রথমে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি মোবাইল নাম্বারের যে পরিবর্তে কিন্তু ইমেল দিয়ে কিন্তু মূলত আবেদনটা মানে এখানে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে মোবাইল নাম্বার আর একটা হচ্ছে ইমেল। দুইটার মধ্যে যে কোনো একটা যারা আপনার পছন্দ লাগে সেটা দিয়ে কিন্তু মূলত আপনি এখানে একটা অ্যাকাউন্ট প্রথমত ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। যে আমি এখন দেখাচ্ছি যে সেটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তারপর আপনি আপনাদের দেখাচ্ছি, এখানে মোবাইল নাম্বার দেবেন এবং একটা পাসওয়ার্ড দেবেন, দিয়ে কিন্তু লগ ইন করবেন, ঠিক আছে। আর যদি আপনি লগ ইন না করেন, তাকে নিচে দেখবেন রেজিস্ট্রেশন করুন, একে ক্লিক করবেন, ঠিক আছে। রেজিস্ট্রেশন করুন ক্লিক করেন, তারাকে প্রথমত যে আপনার নাম চাইবে, তারা ইংরেজিতে কিন্তু আপনাকে নাম দিতে হবে এবং আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে। এবং এমন একটা মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটা যে আপনার মোবাইল ফোনে আছে বর্তমানে সিমটা ঢুকাল আছে। কারণ আপনারা যখন সেই মোবাইল নাম্বারটা দেবেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু তারা 6 সংখ্যা কিন্তু একটা ওটিপি কোড দিবে। মূলত সেই ওটিপি কোড বসিয়ে কিন্তু মূলত যে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পর
আপনি যে রেজিস্ট্রেশন করার সময় একটা নাম্বার দিয়েছিলেন এবং যে একটা পিন নাম্বারটা দিয়েছেন, সেই পিন নাম্বার দিয়ে কিন্তু মূলত আপনি লগ ইনটা করতে পারবেন। লগ ইন করার পরেই কিন্তু যে আপনার সামনে যে একটা এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর কিন্তু এখানে দেখতে পারবেন শিক্ষা, এরা কিছু এখানে উপরে লেখা আছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এবং যে জেলায় বিদ্যমান রয়েছে সে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাপক অফিস সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবং স্নাতক এবং তনুর্ধ্ব শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা যেখানে সে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অফিস সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবং লাল তারকা চিহ্নটি অবশ্যই পূরণ করতে হবে। আপনি যদি সেখানে লগ ইন করেন তাহলে কিন্তু আপনি পারবেন, যেখানে খুব তোমাকে তারা বেশি ডিটেলস কিন্তু আপনার নেবে না। যে প্রথমত যে আপনার নাম, পিতার নাম এবং আপনার সম্পর্কে কিছু অ্যাড্রেস কিছু তারা নেবে, এবং আপনার যে প্রতিষ্ঠানে আপনি পড়েন সেই প্রতিষ্ঠানে এর নাম্বার চাবে, মানে এই ধরনের কিছু তারা চাবে, এর বেশি কিন্তু না, ঠিক আছে। আমি যে সম্পূর্ণ আপনাদের দেখাই দিই তারা কিন্তু ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের করতে কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ ট্রাই করবো যে আপনাদের যে প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। আজকে এই ছিল আলোচনা, তারপর না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।